সো বেসিক্যালি আমাদের সবার একটা প্রবলেমটা হলো প্রফেশনাল হেডশটটা কিভাবে নেওয়া। সো প্রফেশনাল হেডশট যদি আমরা একটু দেখি, সো ম্যাক্সিমামই হলো যে এরকম ধরেন এরকম কোড টাইপ করে এত তো করা সম্ভব না, আমরা ট্রাই করবো আমাদের জায়গা থেকে যতটুকু পসিবল অতটুকু নেওয়া। সো মেয়েদেরটাও দেখলাম, ছেলেদেরটাও দেখলাম। সো একটা জিনিস ফোকাস করবেন, সেটা হলো স্মাইলি ফেস, হাসি খুশি থাকতে হবে, যেন হলো খারাপ না দেখায়, খারাপ না যে অ্যারোগেন্ট না বোঝায়, মনে হয় যে হ্যাপি একটা পারসন। আর ট্রাই করবেন একটু ক্যাজুয়াল শার্ট বা হলো যে গেঞ্জি পরার। এরপর কি করবেন এই স্টেপটা আমি দেখাই দিতেছি। সো আমরা কি করব, আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে গিয়ে আমাদের যে প্রোফাইল পিকচারের সাইজগুলো হয় ওইটা মোটামুটি হলো লোগো সাইজ, এখান থেকে ডিরেক্ট লোগোতে ক্লিক করতে পারি বা 500 বাই 500 পিক্সেলে চুজ করব। সো আমরা একটা শুধু ফ্রেম নিব। ফ্রেমটা নেওয়ার পর আমরা যে ছবিটা তুলছি এটাকে একটু এডিট করার ট্রাই করব। আমরা এখানে আমাদের ফ্রেমটা চলে আসছে। একটু হেডশটের জন্য আমরা একটা ট্রাই করবো, একটা জায়গা নিব, মানে ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর ক্লিয়ার থাকে, হ্যাঁ, এবং লাইট যাতে ফেজে ভালোভাবে পড়ে, এবং ট্রাই করবো সবাই অ্যান্ড্রয়েড ইয়া থাকুক। এখান থেকে আমরা চলে যাব পোর্ট্রেটে যাবো। পোর্ট্রেটে গেলে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু দেখাবে। আমি একটু তুলে দেখাচ্ছি, একটু স্মাইলি ফেস রাখো, হাতটাই রাখো, আরেকটু 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 এদিকে রাখো। ঠিক আছে, এরকম ধরে একটা ছবি তুলে নেবো, কয়েকটা নিব যেটা ভালো হয়। ওকে, হাতটা একটু অন্য স্টাইলে দাও। এখন খুব হাসি খুশি হাসি খুশি। আচ্ছা, উঠে গেছে না, আমার চলতেছে গাড়ি দেবো। সো ট্রাই করবো, যদি এই না থাকে আমরা একটু লাইট নিয়ে দেওয়া ট্রাই করতেছি। ওই যে দাঁড়াও, লাইট দেওয়া ট্রাই করতেছি ফেজে। ওকে, ফেসটা যেন আরেকটু মানে সুন্দর দেখায়। ঠিক আছে, মোটামুটি একটা শেড আসছে। আচ্ছা, এখন আমরা একটা ছবি তুলে নিই। সো আমরা প্রথমত হলো যে একটা মানে লোগো সাইজ 500 বাই 500 একটা সাইজ নিয়ে নেবো। এরপর হলো আমাদের যে ছবি আছে এই ছবিটা আমরা হলো আপলোড করে নিব। আমরা যে ফাইলে ছবিটা রাখছি ওই ফাইল থেকে নিয়ে নিব। আমি 3টা ছবি নিয়েছি, আমি 3টাই এখানে নেই। এখন এগুলোর ভিতরে যেটা বেটার হবে আমি ওইটা নেওয়ার ট্রাই করবো। ফার্স্ট অফ অল আমি এখান থেকে ছবি চুজ করে নেবো যেটা সুন্দর আছে। ধরেন কোনটার ভিতর চেহারা ক্লিয়ার আসছে, এইটা নিলাম, এই নিয়ে একটু ট্রাই করি। ওকে, তো ছবিটা আমরা পুরোটা ফ্রেমের ভিতর দেওয়ার ট্রাই করবো। ওকে, পুরো ওকে এইটুকু রাখবো। এরপর ট্রাই করবো যাতে ওই মাছ বরাবর থাকে, হ্যাঁ, মানে কেটে কুটে না যায়। যত খুশি পারো ফেসটাকে হাইলাইট করা। ওকে, সো এখন আমরা কি করবো, বিজি রিমুভাল দিব। বিজি রিমুভাল থেকে আমাদের ছবির যে ফেসটা আছে এটা শুধু নিব, ব্যাকগ্রাউন্ড আমরা কেটে ফেলে দিব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার হচ্ছে না। সো দেখি যে কেমন লাগে। ব্যাকগ্রাউন্ড যদি দেখতে খারাপ লাগে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটারে আরেকটু ক্লিয়ার কাট করতে পারি, ট্রান্সপারেন্সি। ওকে, এইটাই নিলাম। এরপর হলো আমরা এটাকে একটু আরেকটু ভাষা মজা করি। এখান থেকে এডিট ফটোতে যাবো, এক একজনের স্কিল অনুযায়ী নিজের মতন করে এডিট করে নেবেন। অ্যাডজাস্টমেন্টে যাবো, আমরা একটু টেম্পারেচার বাড়াই নিই, টেম্পারেচার লাগবে না, টিনটি একটু বাড়াই নিই। ওকে, টেম্পারেচার কমাই দিই। ট্রাই করবো বেশি ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো বাড়ানো। আচ্ছা, ব্রাইটনেস নিলাম, কন্ট্রাস্টটা নিব আর একটু বাড়াইয়া, হাইলাইটটা নিব। এরপর আমরা আসি আর একটু নিচে শ্যাডো দিই, হ্যাঁ, শ্যাডো বাড়াই না, আমার ফেসটা লাগবে। শ্যাডোটা নিলাম, হোয়াইটনেস একটু মোটামুটি না, হোয়াইটনেস বেশি একটা লাগবে না। আমরা এরপর আসি ব্ল্যাক্স দরকার নাই, সিচুয়েশন আমরা একটু অর্ম করে নিই। ওকে, 2 3 4 এরকম। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা ট্রাই করি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। সো আমরা এখানে যদি এলিমেন্টে ব্যাকগ্রাউন্ডও সার্চ করি, বিএসসিকে, ওকে, আমরা হলো ধরেন হলো যে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম। ব্যাকগ্রাউন্ড আমাদেরকে অনেক গ্রাফিক্স দিবে। তো আমাদের হলো যে এখান থেকে গ্রাফিক্সে ঢুকি, আমাদের কোন জিনিসটা আমাদের সাথে যায়। এখন ধরেন ওর কালার থিম এরকম হতে পারে। আমরা ট্রাই করবো একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, যেহেতু হলো লাইট কালারের হলো ছবি হয়েছে, আমরা একটু স্মোকি গ্রিন এরকম টাইপের নেওয়ার ট্রাই করবো। যেমন ধরেন হলো এটা নিতে পারি। আচ্ছা, এটা নিয়ে আমরা দেখি এটার সাথে যায় কিনা। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ধরে পজিশন আমরা আর একটু ব্যাকওয়ার্ড দিই। এরপর দেখি আমাদের এটা কতটুকু মানানসই হয়। ওকে, এখন আমরা ছবিটার দিকে ফোকাস করি যে এটার সাথে হয় কিনা। মনে হচ্ছে আকাশে ঘুরতেছে, না হয় না, আমরা এটা চেঞ্জ করে ফেলাই। আমরা চেঞ্জ করে আমরা দেখি এরকম ব্ল্যাক টাইপের দেওয়া যায় কিনা। ওকে, আমরা এটার পজিশনটা আবার ব্যাকওয়ার্ড দিয়ে দিই, ফরওয়ার্ড। আচ্ছা, ওকে, ওইটা ধরা হয়েছে, এটার সাথে যায়। অতটা ভালো দেখায় না। তো আমরা ট্রাই করি একটু ফাঙ্কি টাইপের নেওয়ার, যাতে হলো যে ওর সাথে কালার থিমের সাথে যায়। সবসময় ট্রাই করবেন ডার্ক থিম নেওয়ার জন্য পিছনে, তাহলে যে বেটার রেজাল্ট আসে। আমরা একটু এইটা নিতে পারি। ঠিক আছে, এইটা অরেঞ্জ, টান দিয়া পুরোটা নিয়ে নিই। ওকে, এখন আমরা এইটারে পজিশনটা চেঞ্জ করি ব্যাকওয়ার্ড থেকে, এটার সাথে যায় কিনা। মোটামুটি চলে আর কি। আচ্ছা, এখন আমরা ট্রাই করি এই ছবিটাকে নিয়ে নেওয়ার জন্য। এখন এখান থেকে আমরা যদি সেভ দিই, সেভে ক্লিক করবো, ডাউনলোড থেকে আমাদের এই পিএনজি ফরম্যাটে নিব, আমরা ডাউনলোড করে দেবো। ওকে, যদি এটা একটা ফাঙ্কি টাইপের হয়েছে, বাট হলো যে ট্রাই করবেন প্রফেশনালি কিছু করার জন্য। প্রফেশনালি বলতে হলে যে আপনি এখান থেকে স্যাম্পল দেখতে পারতেছেন, রাইট।
ধরেন প্রফেশনাল হেডশট আমি যদি সার্চ করি, প্রফেশনাল হেডশট আমরা যদি সার্চ করি, এখান থেকে অনেক ইমেজ আছে, আমি এদের মতন করে ইমেজ দিতে পারবো। আবার এখানে গাইডলাইনও করবে কীভাবে প্রফেশনাল হেডশট নাই। ম্যাক্সিমামের দেখবেন পিছনের কালারটা হলো অনেকটা মানে অ্যাশেস বা ব্ল্যাক টাইপের। আমি যদি ওটা আরেকটু অ্যাশেস বা ব্ল্যাক টাইপের ফোকাস করি, তাহলে সেজন্য শার্টের কালারটাও একটু ডিফারেন্ট হওয়া উচিত। আচ্ছা, আমরা এটার একটু সাইডে রাখি, আমরা এই কালারটাকে এখান থেকে নিয়ে আমরা এইটা ট্রাই করি, দেখি ওর সাথে কতটুকু যায়। ওকে, আমরা যদি এটাও দেই, এটাও কিন্তু চলে, অ্যাজ এ প্রফেশনাল মোটামুটি চলে আপাতত। জাস্ট ইনস্ট্যান্ট হলে একটা ছবি নেওয়ার জন্য যেটুকু লাগে আমরা নিয়ে নিতে পারছি। বাট যখন ট্রাই করবো ছবি তোলার, আমরা ট্রাই করবো যে একটু মানে ভালো জামা কাপড় পরার আর কি। ভালো জামা কাপড় বলতে হলো মানে আপনার একটু যে কোনো ড্রেস আপ করার জন্য। আমরা যদি যাই একটু দেখাই, ধরেন প্রিভিয়াস ডেতে আমি একটা ট্রাই করছিলাম, আমরা প্রজেক্টে যাই, হ্যাঁ, আমরা একটা ছবি দিয়ে আমি ট্রাই করছিলাম। সো ওইটা দেখে ওইটা কতটুকু হয়েছে, ওইটা কেমন দেখায় আর কি। আচ্ছা, ওইটা ট্রাই করছিলাম, আমরা একটা ছবি নিয়েছিলাম। আমার ছবিটা হলো আমরা এটাকে বিজি রিমুভাল করে নিছি, এই ছবিটাকে বিজি রিমুভাল করেছি। আমরা যদি বিজি রিমুভালটা অফ করি তখন দেখি এটা কীরকম দেখায়। আচ্ছা, ছবিটা ছিল এরকম। সো এখান থেকে আমি কি করছি, আমি ছবিটাকে নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিছি। এখন আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আমার মতন করে আমি দিতে পারি, যদি হলো যে ওই যেটা বলছি যে ব্যাকগ্রাউন্ডে। সো আমরা একটু সার্চ করি ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি। সো এখান থেকে গ্রাফিক্স বা ফটো নিয়ে নিতে পারি, কারণ এখান থেকে গ্রাফিক্স হয়ে যায়। সো আমাদের এখান থেকে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো এরকম দেখাইতেছে, এরকম দেখাইতেছে। সো আমরা যদি ওইরকম না দেয়, আমরা যদি মানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ফটোতে যাই, প্রফেশনাল লাগবে না, শুধু ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে একটু সার্চ করি। এখান থেকে আমরা ফটোও যদি দেখি, অনেকটা ব্ল্যাক টাইপের আছে, আমরা যদি ব্ল্যাকটা নেই পিছনে, হ্যাঁ, পিছনে এই পুরাটাই ধরেন হলো যে ব্ল্যাক টান দিয়ে নিয়ে নিলাম। আচ্ছা, এখন এটাকে পজিশনটা আমরা করে নিই, ব্যাকওয়ার্ড করে নিই। এরপর আমাদের যে ছবিটা আছে, ওকে, ছবিটাকে আমরা মাঝ বরাবর এলিমেন্ট অনুযায়ী আমরা মাঝ বরাবর রাখার ট্রাই করি। এরপর হলো আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এটাকে আমাদের জায়গা মতো নেই, কিন্তু এভাবেও চলে, আমরা চাইলে এভাবে করতে পারি। ফেসটা রাখা মূল বিষয়। ওকে, থ্যাংক ইউ, সবাই এটা ট্রাই করবেন।